মানে যেদিকে তাকাবেন চারিদিকে লেগে এখন বর্তমানে লেগে সবুজ শ্যামল ধান ক্ষেত এবং বিভিন্ন ফসলের জমি। আর যখন আপনারা বর্ষাকালে আসবেন তখন চারিদিকে পাবেন পানি আর পানি। আসসালামু আলাইকুম। তো আজকে যাচ্ছে হলে গিয়া মারতার কিশোরী বিল। এটা জায়গাটার নাম নাকি কিশোরী বিল। তো এই জায়গায় আমি অনেক ভিডিও দেখছি, যাই নাই। তো আজকে যাইতেছি মারতা কিশোরী বিল। তো আমাদের যে জায়গাটা এটা হলে গিয়া মার্কার থেকে রওনা দিলাম। তো মার্কারের জায়গাগুলো সুন্দর কম না। তো প্রথমে আমরা মার্কার যাব, মার্কার দিয়ে তারপর ভিতর দিয়ে কিশোরী বিল যাওয়ার চেষ্টা করব। আর যদি আমি চিনি না কিশোরী বিল আর যাই নাই, বর্ষাকালের ভিউগুলো অনেক সুন্দর লাগে, যার কারণে বর্ষাকালের আগেই এই শুকনো সিজনে আমি জায়গাটা চিনে রাখতেছি যেন বর্ষাকালে যাওয়া যায় অনায়াসেই। তো এখন বর্তমানে চলে গিয়ে আমাদের মার্কার আমাদের এলাকায়। তো এটা হচ্ছে গিয়ে মার্কার রাস্তা। এই রাস্তাটা মানে এই বর্ষাকালে এই দিক দিয়ে অনেকটা মানে থাকে, ক্রাউড থাকে লোকজনের। তো এমনি তো বিকেল টাইমে অনেক লোকজন আসে। আর এদিকে ভালো লেবুর চা পাওয়া যায় পিছনে যে জায়গাটায়। তো রাত্রে একদিন লেবুর চা খাবো ইনশাল্লাহ, আপনাদের ভিডিওটা দেখাবো। মানে খুবই ভালো ভালো চা পাওয়া যায়। অনেকে অনেক দূর দূরান্তের থেকে এসে চা খায়। এই জায়গায় প্রচুর লোকজন থাকে আর জায়গাটা অনেক সুন্দর। বিশেষ করে যেহেতু আমাদের এই যে পাগার জিনু মার্কেট সাইডটা, এটা হলো জিনু মার্কেট সাইড, পাগার বটতলা জিনু মার্কেট সাইড। তো এই দিক দিয়ে অনেক শিল্প কলকারখানা থাকার কারণে অনেক লোকজন থাকে, যার কারণে এদিকে বিকেল টাইমে প্রচুর ভিড় হয়। তো আমরা যাইতেছি গিয়ে আমাদের এলাকা রেখে, যেমন এই জায়গায় এটাও একটা ভাইরাল স্থান। তো ভাইরাল একটা স্থান রেখে আরেকটা ভাইরাল স্থানে যাইতেছি। তো ওই জায়গাটা চিনে আসি। যেহেতু নিজের এলাকা, এই জায়গায় এতটা সুন্দর লাগে না আমাদের কাছে, যেহেতু বারবার আসি। তো অন্য একটা এলাকায় গিয়ে দেখি গাজীপুরের ভিতরে মানে অন্যরকম একটা সৌন্দর্য। এদিকে রাস্তাগুলো করতেছে, মানে রাস্তা হইতেছে, রিসেন্টলি রাস্তা হয়ে যাবে। ভাগে ভাগে সংঘর্ষ। বর্ষাকালে এই সাইডগুলোতে পানি থাকে, আর পানি থাকার কারণে অনেকটা সুন্দর লাগে। আর এখনও সুন্দর কম লাগতেছে না। দুই পাশে দেখতে পাচ্ছেন ধান ক্ষেতগুলো এবং সবুজ শ্যামল যে ভিউগুলো দেখা যাচ্ছে। তো এই রাস্তাটা কাজ চলতেছে, চলমান। তো রাস্তাটা প্রায় সময় কাজ চলে আবার বন্ধ হয়ে যায়। তো সম্ভবত এখন এক চান্সই হয়ে যাবে। তো কাজের স্পিড ভালোই দেখতেছি, অল্প দিনে ভালোই কাজ করছে। তো আশা করি খুব তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে। আর এই কাজটা শেষ হয়ে গেলে আমাদের এই গাড়ি ঘোড়ার যে চলার যে ভোগান্তি, এটা দূর হয়ে যাবে। কারণ এদিকে প্রচুর পরিমাণ ধুলাবালু, শিল্প কলকারখানা বেশি, যার কারণে লোকজনও বেশি। আর এই লোকজন বেশি থাকার কারণে বিকাল টাইমে এই দিক দিয়ে অনেক মানুষের ভিড় হয়। তো মানুষে অনেকেই ঘুরতে আসে এই জায়গাটা। এটা পুরোপুরি গ্রাম অঞ্চলের মতো, যারা বিশেষ করে যারা শিল্প কলকারখানায় চাকরি করে বিভিন্ন গ্রাম থেকে আসছে, যারা গ্রামে থাকে, তো ওনাদের গ্রামের যে ফিল্ডটা এটা এই জায়গা থেকে নেই, এই জায়গা থেকে গ্রামের ফিল্ডটা পায়। তো মূলত এই জায়গায় ঘুরতে আসে অনেকে, একদম উন্মুক্ত খোলামেলা জায়গা। তো আমরা যাইতেছি মার্কার দিয়ে, মার্কার থেকে যাবো হারবাইত থেকে যাবো পুবাইল থেকে আমরা মারতা ব্রিজ কি জানি বলে এটা, কিশোরী বিল। তো কিশোরী বিল যাওয়ার চেষ্টা করব। তো আমরা চাইলে ওই টিএনটি মিরার বাজার দিয়ে আমরা যেতে পারতাম। টিএনটি মিরার বাজার, তারপর হলে গিয়া পুবাইল দিয়ে যেতে পারতাম মারতা কিশোরী বিল। তো এখন আমরা যেতে চলে গিয়ে আমাদের যেহেতু ঘোরাফেরার উদ্দেশ্য, তো ঘোরাঘুরির উদ্দেশ্যে আমরা বের হলাম গিয়া আমাদের গ্রাম অঞ্চলের ভিতর দিয়ে। তো সামনে একটা স্কুল আছে, হারবাইত স্কুল অ্যান্ড কলেজ। তবে বিটগুলো আছে না, বিট 100% থাকে, ছোটো বড়ো থাকে। তবে বিটগুলো যে রং করে দেওয়া উচিত, ঠিক না? গ্রামের ভিতরে যে রাস্তাগুলো বিটগুলো থাকে। তো আমাদের তো এই জায়গাতে অনেকবার আসছি, যার কারণে এই বিটগুলো কোন জায়গায় বিট আছে এটা আমাদের জানা আছে। তো যারা নতুন আসেন, বিশেষ করে ভিতরের রাস্তাগুলোতে 100% বিট থাকে। আপনারা ভিতরের রাস্তাগুলোতে যখন বাইক টানবেন একটু সতর্ক হয়ে বাইক টানবেন। তো এদিকে একটা রেল ক্রসিং পরে না, ট্রেন আসলে তো ফালাইল থাকবো।
গাড়ির সাউন্ড চেঞ্জ করে লাই, হরেনের সাউন্ড। ঠিক আছে, তো আমরা যাবো লেগে ডাইনে। বর্তমানে আছি আমরা মিরার বাজার। মিরার বাজার থেকে মানে কেউ একজন জিজ্ঞাবো যে আসলে মার্তা কীভাবে যাওয়া যায়, যেহেতু ফার্স্ট টাইম যাইতেছি তার কারণে জিজ্ঞেস করে যাওয়া লাগবে। তো ওয়ান ওয়ে রাস্তাগুলো খুব একটু রিক্সের থাকে, আর যদি কপাল খারাপ থাকে তাহলে তো আর কিছু করার নাই। এখন বিষয় লেগে নিজে সাবধান থাকা উচিত, আর ওয়ান ওয়ে রাস্তাগুলোতে একটু চোখ কান খোলা রেখে বাইক রাইডিং করা উচিত। তো আমরা মোবাইল দিয়েই ঢুকতেছি, মোবাইল দিয়ে ঢুকতেছি। তো আমরা আস্তে আস্তে আগাইতেছি মার্তার উদ্দেশ্যে। মার্তা থেকে যাব কিশোরী টেবিলে। মার্তা মার্তা আট আছে কিশোরী টেবিল। জি, ও আচ্ছা আচ্ছা। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? এই মোড়টার নাম কি? জি জি, আচ্ছা সমস্যা নেই, ধন্যবাদ। আচ্ছা, এই জায়গাটার নাম জানি কি বলেন এটা? মোবাইল মোবাইল হাট। আচ্ছা, তো আমরা ভালো একজনের জিজ্ঞেস করছি, আর এবং সেম যে জায়গাটাতে আমরা ঢুকবো এই জায়গায় থামছি। তো মোবাইল হাট, এটা এই যে আমরা রেল ক্রসিং দিয়ে বের হইতেছি, এটা তো এই দিক দিয়ে আমরা ঢুকতেছি। তারপর যাবো গিয়া মার্তা। তো এখন ভাই ওই পড়লো নে, ভয় পাইছে। হ্যাঁ, এই যে ভিউ খালি শুরু হয়েছে, ভিউ এই যে কত সুন্দর একটা জায়গা। এই জায়গায় একটু দাঁড়াই, দেখ ওইদিকে একটা ব্রিজ গেছে, ওই দিক দিয়ে সুন্দর একটা জায়গা। ওই দিক থেকে তুল। ভিউটা দেখেন, এদিকে এবং এইদিকে দুই দিকেই মানে অন্যরকম একটা ভিউ। তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি কিশোরী টেবিলে। তো আসা খুবই সোজা, যেহেতু আমি ফার্স্টে আসি না, যার কারণে আপনাদেরকে প্রথমে আমারই চিনতে একটু অসুবিধা হয়েছে। তো এটা হচ্ছে গিয়ে যারা টঙ্গী থেকে আসবেন, আপনারা ঢুকবেন এলে গিয়ে আপনারা ঢুকবেন হলে গিয়ে টঙ্গী স্টেশন রোড আইসা আসবেন হলে গিয়া মিরার বাজার থেকে পুবাইল থেকে যে কাউরে বললে হবে যে কিশোরী টেবিলে যাব, তাহলে আপনাদেরকে দেখিয়ে দেবে। তো ভিতরের রাস্তাগুলো একটু ভাঙাচোরা, তবে রাস্তাগুলো খুবই সুন্দর। রাস্তার দুই পাশে যে ভিউগুলো খুবই সুন্দর, এবং জায়গায় যাবেন না চিনলে। ভাইয়া ওই যে কিশোরী টেবিলে যাবো, কিশোরী টেবিল একটা সুন্দর একটা জায়গা আছে না, কিশোরী টেবিল। গাজীপুর দিয়ে শর্টকাট কোন দিক দা? ও, এটা লাগে কিশোরী টেবিল। আপনার ওই যে হাওরের ভিতরে একটা ইয়ে আছে, যে একটা বড় একটা গাছ আছে। আর কিশোরী টেবিল যেটা, এটার ভিতরে হাওরের ভিতরে একটা পার্ক আছে, 2 তলা একটা ইয়ে আছে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? পশ্চিমপাড়া, ছোট খের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা যে গ্রামের ভিতর দিয়ে যাব, দেখেন রাস্তা দেখেন, এদিকে এবং এইদিকে দুই দিকে মানে মন জোরানো এবং চোখ জোরানো রাস্তা। রমজান মাসে বাইক রাইডিং করতেছি, এই যে রাস্তাগুলো দেখলে একদম গ্রামের কথা মনে হয়ে যায়। আর যদিও আমি মানে নির্বাচনে বাড়িতে গেছিলাম বাইক নিয়ে, তো ওই জায়গায় অনেক বাইক রাইডিং করছি। আর 3 দিন নির্বাচনের 3 দিন বন্ধ থাকার কারণে তেমন কিছু দেখতে পারি নাই। মনে হইতেছে যে ওই যে গ্যাপটা, এটা এই জায়গায় ফিল আপ করতেছি। দেখেন এই হচ্ছে গিয়া গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা। বর্ষাকালে তো এই জায়গাটা অনেক সুন্দর লাগবো, এই জায়গাটা। হ্যাঁ, দুই পাশে যখন পানি থাকে এই জায়গাগুলো অনেক সুন্দর লাগবো। তো এখন তো চিনে গেলাম, এখন মধ্যে আসবো।
ওরে রাস্তা, আমরা একটু সাইডে যাওয়া লাগবে। হ্যাঁ, এ হচ্ছে খাতিয়া, খাতিয়ার সৌন্দর্য। জায়গাটার নাম নাকি খাতিয়া। লোকাল একজনকে জিজ্ঞেস করলাম, যেহেতু আমরা এই এলাকার না, তো এলাকার ইনফরমেশন বা এই এলাকার নাম ঠিকানা ভুল হইতেও পারে। আপনারা একটু ভালোভাবে যারা ভিডিওগুলো দেখছেন, যাদের বাড়ি এলাকায়, তো আপনারা কমেন্ট করবেন জায়গার নামটা কি আর জায়গার নামটা কি ঠিক বলছে কিনা। তো আমরা যাচ্ছি হলে কিশোরী টেবিলে যাব। তো কিশোরী টেবিলে যেহেতু যাব, তো সামনে এই রাস্তায় রওনা দিলাম। এদিকের আশেপাশে অনেকগুলো আছে, দোকান আছে, রেস্টুরেন্ট আছে। ওই যে বাইরের জায়গায়। ভাই, কিশোরীতে কোন দিকে? কিশোরীতে বিল আরো দূর? ইফতার আগে আবার বাসা যেতে পারবো? টঙ্গী বাসা ইফতার আগে টঙ্গী যেতে পারবো আবার? কি বলেন, এত দূর? টাইম টাইম নিয়ে গেলে 10 মিনিট লাগবো? ঠিক আছে দাদা। আচ্ছা, এই তো ভাই টান দিছে দিছে ক্যামেরা দিকে টান। রাস্তা দেখেন, কালনি ইসলামিয়া হাফিজি, কালনি ইসলামিয়া হাফিজি মাদ্রাসা। এটা কালনি, বুঝছো? এটাও কালনি পড়ছে। তো আমরা যেহেতু একদম টঙ্গী থেকে, টঙ্গী স্টেশন রোড থেকে কিশোরীতে বিলে আসলাম, তো ওই ভিডিওটা আপনাদেরকে দেখালাম, মানে পুরোটা ভিডিও, যার কারণে ভিডিওটা অনেকটা লং হয়েছে বা ভিডিওটা অনেক লং হইব। তো যারা এতক্ষণ ধরে আছেন সবাইকে ধন্যবাদ। এই যে বট গাছটা, এটা একটা ভাইরাল বট গাছ, এটা একটা বট গাছ। হ্যাঁ, দেখি বট গাছটা। আসসালামু আলাইকুম স্যার। বটতলা, এই যে কত বাইকার আছে অনেকে নিয়ে। কোন জায়গায় রাখবো? এই জায়গায় রাখি আপাতত। নাম তো সন্ধ্যার টাইমে আসলে সুন্দর লাগতো না? এই গাছটা, এই গাছটা মোটামুটি ভাইরাল আছে, ড্রোন শট নিলে অনেক সুন্দর লাগতো। তো আমরা এসে পড়ছিল কিশোরীতে বিল, এই লেগে কিশোরীতে বিল। তো দেখতেই পাচ্ছেন। তো বিলের মধ্যে যে এগুলো আপনাদের দেখাবো, আসো। কে কে কিশোরীতে বিলে আসছেন কমেন্টে জানাবেন। জানি না ভিউটা কেমন আসতেছে। আমি আমার ডিজে অ্যাকশন 5 প্রো ক্যামেরার সাথে যে স্টিকটা ছিল অ্যাডভেঞ্চার কম্বো, তো এই স্টিকটাতে মধ্যে লাগাইছি। আর আপনাদের দেখাচ্ছি, এনে অনেক বাইকার আসে, মূলত বাইক নিয়ে এই জায়গায় আড্ডা টাড্ডা মারে বাদার নিয়ে। তো এদিকে পানি টানি শুকায় গেছে বর্তমানে, এই লোকে কিশোরীতে বিলের অবস্থা। এখানে মাছ ধরা নিষেধ। এই ব্রিজটা সম্ভবত হয়ে যাবে রিসেন্টলি। তো বর্ষাকালে কিশোরীতে বিলে যারা আসবেন, আপনারা এই ব্রিজটা দিয়ে আসতে পারেন। দুইজন, আমি আর ওই লোকের নাফিস, তো দুইজন আসছি কিশোরীতে বিলে ঘোরার জন্য। আর এটাই হচ্ছে কিশোরীতে বিল। আর এই যে পিছনে যে বট গাছটা দেখতে পাচ্ছেন, এটার নিচে বাইকগুলো রাখা হয়, এটার নিচে বাইক টাইকগুলো রাখছি। আর পিছনে যে যে বাড়িটা, এটা বর্ষাকালে মূলত হলে গিয়া এই বাড়িতেই মানে একটু ভিড় থাকে, মানে এই যে হোটেলটা আছে বা রেস্টুরেন্ট আছে, এই জায়গাতে মূলত অনেক লোকজন থাকে। তো চলেন এই জায়গায় গিয়ে দেখি কী অবস্থা। এই দেখেন, এনে একটা হলে গিয়া ছোট একটা নালা আছে নদীর মতোই। তো আর ওই পাশে শুধু মানে সবুজ শ্যামল, যেদিকে তাকাবেন এদিকে শুধু সবুজ শ্যামল, ধান ক্ষেত, বিভিন্ন ক্ষেত। আচ্ছা, এটা কিশোরীতে বিল বলে অনেকে। আর এই পার্কটার নাম হলো গিয়া আকুয়া বিলাস মিনি পার্ক। আর এটার যে প্রবেশ মূল্য এবং যা যা তো আমরা যাচ্ছি একটু উপরে, উপরে যে ভিউটা এটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ক্যান্টিন দেখতে পাচ্ছি। যেহেতু এটা রমজান মাস, রমজান মাস থাকার কারণে কোনো
পর্যটক কম এবং মানুষও কম, এবং সবাই যেহেতু রোজাদার যার কারণে কোনো রান্নাবান্নার কোনো ব্যবস্থা নাই। তো এই হচ্ছে কিশোরীতে বিলের যে দৃশ্যগুলো। সিঁড়ি দর্শিটা হাঁপায় গেছি, কিন্তু দেখেন, তো আমি আপনাদেরকে পুরোটা পার্ক একটু উঁচা করে দেখাই। এই হচ্ছে কি কিশোরীতে বিল, আর কিশোরীতে বিলের মধ্যে একটা ছোট্ট একটি পার্ক বলতে পারেন, মিনি পার্ক। আর এটা ছাদের একটা ভিউ, এটা হচ্ছে ছাদ। তো আপনারা ছাদে এসে ছবি টবি তুলতে পারবেন। বিশেষ করে বর্ষাকালে দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে। বর্ষাকালে অনেকে আসে এই জায়গায়, অনেক ভিডিও আছে কিশোরীতে বিলের, তো আপনারা এটা চার্জ দিলে পাবেন। এই হচ্ছে গিয়ে কিডস জোন, এবং বড়দেরও রাইড করার মতো অপশন আছে, দোলনা আছে। দেখেন, জানি না ক্যামেরাতে কেমন, পর্যন্তই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আর যারা যারা কিশোরীতে বিলে আসতে চান আপনারা আসতে পারেন, ঠিকানা ভিডিওতে দিয়ে দিলাম। আর যারা যারা ইতিমধ্যে আসছেন সবাই কমেন্টে জানাবেন কিশোরীতে বিল নিয়ে, এই জায়গার পরিবেশ কেমন এবং জায়গাটা কেমন লাগে সবাই জানাবেন। তো সবাই ভালো থাকবেন।